এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তো রাইডের জন্য বের হয়ে গেলাম। যদিও বের হইতে চাইছিলাম আসলে ভোরবেলায়, কিন্তু আসলে আর ঘুমটাও এমন লেভেলে আসছিল যেটা বলার বাইরে। অ্যালার্ম দিয়ে রাখছিলাম 4টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু অ্যালার্ম যতবারই বাজছিল অতবারই অফ করে রাখছিলাম। আসলে ঘুম হচ্ছে না ইদানিং, খুব খারাপ একটা মানে ব্যাড হ্যাবিট বলতে পারেন, এটা একটা হয়ে গেছে। কারণ এই যে ব্লগে এসে আমি জানতাম না ভাই যে ব্লগে এত পরিমাণ কষ্ট করতে হয়, ভিডিও করলেই মনে হয় হয়ে যাবে। কিন্তু না ভাই, একটা এডিট করতে এত পরিমাণ যে সময় লাগে সেটা যদি আমার আগে জানা থাকতো, আমি বিশেষ করে ভাই এই ব্লগে আসতাম না। কারণ একটা এডিট করতে মোটামুটিভাবে ভাই ভালো লেভেলের একটা এডিট করতে অনেকক্ষণ সময় লাগে। আর মোটামুটি লেভেলের ভাই যদি আপনি একটা এডিট করেন, তারপরও ভাই 3-4 ঘন্টার নিচে না। অনেক কিছু কাটছাট করতে হয়, অনেক কিছু ভয়েস এডিটিং করতে হয় ভাই, অনেক কিছু, অনেক মানে প্যারা। এই প্যারাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্লগার আছেন তারা অবশ্যই বুঝবেন হ্যাঁ ব্যাপারটা, যে আসলে কী লেভেলের মানে প্যারা মানে ভোগান্তি করতে হয় আর কি। তো যাই হোক, মানে প্রতিদিন প্রায় 3টার সময়, মানে 3টার নিচে আমার ঘুমই হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরও ভাই এত কষ্টের পরও আপনাদের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি ভাই, এতেই আমার সবচেয়ে শান্তিটা আমার এইখানেই, যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন ভাই। এটাই আমার সবচেয়ে বড় মানে ভাগ্যের বিষয়, যে আসলে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, এটাই আমার ভালো লাগতেছে। তো যাই হোক, ঘড়িতে এখন বেজে গেছে 7টা 55 মিনিট। তো মোটামুটি ভাই মিরপুর একে রাইডের জন্য চলে আসলাম। মোটামুটি কয়েকটা বাইক দাঁড়াইছে। কয়টা বাইক? 2টা বাইক, একটা বাইক আছে দেখতে পারতেছি, 2টা বাইক। তো জানি না যে কী অবস্থা হবে, কি সমাচার। তো মোটামুটিভাবে আসে বললাম। তো যাই হোক, দেখা যাক আজকে শুক্রবারে রাইড কীরকমভাবে দিতে পারি, কি অবস্থা। অলরেডি আমার এক ভাই এখানে অবশ্য চলে আসছে। ভাই ভালো আছেন? আমি আপনার এখনই ফোনটা দিতাম ভাই, বুঝছেন? তাই না? হ্যাঁ, এই নাম্বার উঠাইছিলাম। আসলে খুচরা নাই তো, সমস্যা নাই ভাই, সকালবেলা ফাঁকাই থাকে। শুক্রবার না আজকে না ভাই। ভাইয়ের কাছে কি 500 ভাঙতি হবে? 500 বাংকি নাই রে ভাই। আচ্ছা ধার দেন আজকে। ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিব না। তো অবশেষে মিরপুর 1 থেকে ট্রিপ নিয়ে নিলাম। প্রায় মিরপুর 1-এ দাঁড়াইছিলাম 10 মিনিট মতো। দাঁড়ানোর পর একটা ভাইরে পেয়ে গেছি। তো ভাই যাবে খিলক্ষেত, ভাড়া হচ্ছে 220 টাকা। দূরত্ব আপনার সর্বোচ্চ হলে 10 থেকে 11 কিলোমিটার আনুমানিক হবে। তো বাইরে নিয়ে নিছি আর কি অলরেডি। তো আসলে রাস্তা মোটামুটি আজকে শুক্রবার ফাঁকা, তো যাইতে বেশিক্ষণ সময় লাগবে না। মিরপুর 1 থেকে এইখানে আসার সর্বোচ্চ সময় হয়তো বা 20 মিনিট বা 25 মিনিট এরকম সর্বোচ্চ সময় লাগবে, তার বেশি সময় লাগে না। তো দেখা যাক কি হয় পরবর্তীতে। প্রথম নাম্বার ট্রিপ এটা ছিল সকাল সকাল। আর আজকে আসলে মিরপুর 1-এ এসে বেশিক্ষণ সময় লাগে নাই, ওয়েট করা লাগে নাই যাত্রীর জন্য। 10 মিনিটের মাথায় যাত্রী পেয়ে গেছিলাম। আকাশটা খুব মেঘলা মেঘলা, মনে হয় এরকম একটা অবস্থা, মনে হয় বৃষ্টি হবে। প্রচণ্ড লেভেলের ঠান্ডা বাতাস লাগতেছে। ঠিক আছে ভাইয়া, ওয়েলকাম ভাইয়া। আপনারা মনে হয় এর আগেও আমি নিয়ে আসছিলাম, অন্য কোথাও মনে হয় নিয়ে গেছিলাম আপনারে না আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো মোটামুটিভাবে এখানে আসতে সময় লাগলো আপনার 23 মিনিট, মিরপুর 1 থেকে খিলক্ষেত পর্যন্ত। তো প্রথম ট্রিপ তো গেল, এখন দ্বিতীয় ট্রিপের আশায় আছি। দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াবো, যদি না পাই তাহলে খিলক্ষেতের কাঁচা বাজারের ওই সাইডে গিয়ে দাঁড়াবো। দেখা যাক কি হয়। ফ্যাক্টরি, আলকাতা ফ্যাক্টরি ওই পারে। হ্যাঁ, তিব্বত দিয়ে ভিতরে চলেন, আবার আসবেন ঢাকার এজেন্সি এখানে আসবেন আবার। 450 টাকা দিয়েন, 450 টাকা দিবেন আপ ডাউন। 350 টাকা দিয়ে নেন কাকা, 1 টাকাও দিবেন না? আমি তো 1 টাকা নেব না, ধরেন আমি কি 1 টাকা নেব? হ্যাঁ হ্যাঁ, কে 500 টাকা নিয়ে ভাঙছে? ও বাইকে।
নিয়ে নিলাম আসলে তেজগাঁয়। তো তেজগাঁ থেকে আবার আপনার ব্যাক করবে আবার আসে নামবে ঢাকা এজেন্সির। তো আপ ডাউন ভাড়া হচ্ছে 300 টাকা। তো দূরত্ব কতক্ষণ হবে, হয়তো বা সর্বোচ্চ 7 কিলো থেকে 8 কিলোমিটার এরকম হবে। আপ ডাউন 16 কিলোমিটার, 300 টাকা ভাড়া। তো এই হচ্ছে আমার দ্বিতীয় ট্রিপ। আর দ্বিতীয় ট্রিপটা প্রায় মোটামুটিভাবে 1 ঘন্টা পর পেলাম। তো আজকে আসলে ট্রিপটা সেভাবে পাইনি, প্রায় 1 ঘন্টা খিলকেতে আমাকে ওয়েট করা লাগছে। তো যাই হোক, আপ ডাউনটা শুনে একটু মনটা ফুরফুরা লাগলো যে আসলে যেহেতু আপ ডাউন, তো সেহেতু ভাড়াটা একটু ভালো। সেক্ষেত্রে আর কি দেখা যাক কতক্ষণে আপ ডাউন করতে পারি। 9টা 20-এ উঠাইছিলাম আঙ্কেল রে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তো মোটামুটি আপ ডাউনে আপনার সময় গেল মোটামুটি কত মিনিট, আপনার 42 মিনিট। তো 42 মিনিটে 300 টাকা ইনকাম করে ফেললাম দ্বিতীয় ট্রিপে। তো দেখা যাক আসলে কি হয়। 3 নাম্বার ট্রিপের জন্য আবার ওই খিলকেতেই দাঁড়াবো, ঢাকার এজেন্সির সামনেই। দেখা যাক কি হয়। ওঠেন। ভাই চশমাটা খুলে তারপর পরেন। তো আলহামদুলিল্লাহ, তো অবশেষে খিলকেত থেকে আপনার আবদুল্লাপুর এক ভাইরে উঠাই। ভাড়া তার সঙ্গে চুক্তি হলো 150 টাকা। তো দেখা যাক, এখান থেকে মোটামুটিভাবে 7 কিলো থেকে 8 কিলোমিটার হবে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। কি ভাইয়া পড়ছে নাকি ভাইয়া ঝোলমোল? পিছনে ঝোলমোল পড়ছে নাকি? না ওই যে ঝোল বলছে এইগুলো নাকি? ও দাগ ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটার কথাই বলতেছিলাম। খুচরা হবে কি? হ্যাঁ, ঠিক আছে। তো 3য় নাম্বার টিপটা দিয়ে দিলাম। দেখা যাক এখন 4র্থ নাম্বার টিপের জন্য অপেক্ষা করবো আবদুল্লাপুরে। দেখি আল্লাহ রিজেকে কি রাখছে। ইয়াটা বোটটা ইয়াটা আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পুলিশ প্লাজার ওইখানে হয় কেন, কেমনে ভাই? লিঙ্ক রোডের এই মাথা দিয়ে যেটা আসছে না ওইটা না, মোটা 6 কিলো আসছে আর কি। আমি তো গুদারাঘাটেই তো জানি, দেখি ভাই একটু ম্যাপটা। একটা মিনিট ভাইয়া। গুলশান লেক ড্রাইভিং। এটা তো হাতির জিলেটটা পড়ছে ভাই, এটা তো হাতির জিলেটটা পড়ছে। এটা হাতির জিলেটটা পড়ছে, ঠিক আছে, এটা হাতির জিলেটটা পড়ছে ভাই। বোট আবার এইখানেও আছে কিন্তু ওই দিকেও আছে, এখন মানে এক একটা এক এক জায়গায় আছে। একটু জায়গাটা ভালো করে। ভাইয়া কত দিচ্ছেন ভাইয়া? 600 দিয়েন না ভাইয়া, বড় ভাই 600 দিয়েন না। বড় ভাই নিয়ে দেন ভাই, নাহলে টোটালি লস ভাই, নাহলে টোটালি লস, টোটালি লস। কি করবেন মনে করেন, একটা মাথা মুতা বা নষ্ট হয়ে যায়। আমি তাহলে যাই, তাহলে তোমরা যাও। এটা পড়েন, হেলমেট না পড়। আজকে শুক্রবার রাইড শেয়ার শেষ করলাম আজকে। আসলে রাইড মারার কোনো মুড নেই আর কি এখন, কারণ এই জন্যই যে আজকে রাইডের অবস্থা এতটাই মানে খারাপ গেছে যেটা বলার মতো না। আজকে বলা চলে আপনার সারাদিনে যে খ্যাপটা মারছি, যে খ্যাপের কোনো শেষ নেই। অবশ্য সকালে খুব তাড়াতাড়ি 500 টাকা ইনকাম করে ফেলছিলাম 10টার মধ্যেই, কিন্তু বাকি বেলায় যে একটা অবস্থা গেল যেটা বলার মতো না। এখন বাজে 5টা 16, ইনকাম করছি 1190 টাকা।
প্রায় 1200-এর মতো। খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আমার টার্গেট ছিল আজকে 2000 টাকার, কিন্তু টার্গেট মিস করে ফেললাম, যে আসলে টার্গেটটা আসলে হইলো না, এরকম একটা অবস্থা, কিছু করার নেই। যেহেতু রাইড আজকে আমি নিজে থেকেই আজকে রাইডটা তেমনটা ভালো হতে পারিনি, আর প্রতিদিন তো সমান যাবে না, একদিন কম একদিন বেশি, এটা রাইডে যাবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আর শরীরটাও আজকে একটু বিশ্রামের প্রয়োজন, আসলে প্রতিদিন এডিট করতে করতে মোটামুটিভাবে আপনার 2:30 থেকে 3টা বেজে যায়। তো আপনারা যাদের আপনাদের উদ্দেশ্যে যারা নতুন বাইকার, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি আর কি আমি। তো আপনারা যাদের একটা সুন্দর একটা বাইক আছে, লাইসেন্স করা প্লাস ড্রাইভিং লাইসেন্স আছে, দেন আপনারা যদি এটা নিয়ে ঢাকায় রাইড শেয়ার করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে আজকের এই ভিডিওটা তাদের জন্য। আপনি দেখবেন যে আসলে কীভাবে যাত্রীর সঙ্গে দামাদামি করছি, কিভাবে কি করছি, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তারপরও আপনাদেরকে প্রায় আমি বারবার অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা একটা জিনিস ক্যালকুলেশন করবেন, সেটা হচ্ছে যে আপনি কয় কিলো যাচ্ছেন। আপনি জয় কিলো যাচ্ছেন, আপনি ধরেন যদি 2 কিলো বা 2 কিলো তো না, বাইকে উঠলেই 100 টাকা, হ্যাঁ, লং রোডের জন্য। আর যদিও গুলশান বনানীর সিস্টেমটা আলাদা, বা বসুন্ধরা সিস্টেমটা আলাদা। তো আপনি এই কোন দিক থেকে আসে, আপনি প্রতি কিলোই চিন্তা করবেন যে সবসময় 20 টাকা নেওয়ার জন্য, যেন 20 টাকা আপনার থাকে, এরকম একটা চিন্তা করে আপনি সবসময় দাম চাবেন। হ্যাঁ, যার জন্য মনে করেন আপনার আর কোনো এক্সট্রা পেন নিতে হবে না। তো যাই হোক, টোটালি আপনি যদি এইভাবে মনে করেন ভাড়া মারেন, তাহলে আপনার জন্য কোনো ব্যাপারই না, কোনো সমস্যাও হবে না, আপনার জন্য সুন্দরভাবে একটা রাইড শেয়ারিং আপনারা করতে পারবেন।